দর্শক, ভোটের প্রচারের আরো খবর জানতে আমরা যাচ্ছি নাটোরে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি এস এম রওশন। রওশন, নাটোরে কেমন দেখছেন ভোটের হাওয়া? প্রার্থীদের প্রতিশ্রুতি কি আর ভোটারদের প্রত্যাশা কি জানাবেন। তো নাটোরে রয়েছে চারটি আসনে জামাত, বিএনপি, এনসিপি, জাতীয় পার্টি সহ ইসলামী আন্দোলন এবং অন্যান্য রাজনৈতিক দল এবং পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট রাজনৈতিক দল। আমি অনেক ভোটারের সাথে কথা বলে জানতে পেরেছি এবং তাদের কাছ থেকে আমি অনেক মতামত নিয়েছি এবং নির্বাচনে নাটোরের পরিস্থিতি সার্বিকভাবে বলা যায় যে ভালোই আছে এবং নাটোরের 4টি আসনের মধ্যে দুইটি শোকজ ছাড়া এবং ছোটখাটো আচরণবিধি লঙ্ঘন ছাড়া এছাড়া তেমন কোনো সহিংসতা এবং তেমন কোনো ঘটনা এখানে ঘটতে দেখা যায়নি বা শুনতে পাওয়া যায়নি। এছাড়া নাটোর একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলায় রয়েছে দুটি রাজবাড়ি, এই জেলায় একটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবং এই জেলায় রয়েছে দুটি চিনিকল। তো আমি ভোটারদের সাথে কথা বলে তাদের মতামত জেনেছি এবং ভোটারদের যে অভিব্যক্তি, তারা এবার চাচ্ছেন যে নাটোরে কিছু সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে যারা কাজ করবে মূলত তাদেরকে তারা ভোট দিতে চায় এবং নাটোরের উন্নয়ন, বিশেষ করে নাটোরের গার্বেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ বলে কিছু ভোটার আমাকে জানিয়েছে এবং নাটোরের 250 শয্যার যে হসপিটাল, এই হসপিটালে বেশিরভাগ সময় চিকিৎসা পায় না বলে তারা অভিযোগ করেছে এবং তাদের দাবি যে এখানে রুগী নিয়ে গেলে সাথে সাথেই রাজশাহীতে রেফার করে দেওয়া হয়। এছাড়া নাটোরে দুটি চিনিকল রয়েছে, যে চিনিকলে প্রতি বছর লোকসান দেখানো হয়। তো ভোটারদের সাথে কথা বলে আমি 4টি আসনে ভোটারদের সাথে কথা বলেছি এবং তারা আমাকে জানিয়েছে যেটা তারা এমন প্রার্থী চায় এবং এমন ব্যক্তিকে তারা নির্বাচিত করতে চায় এই সমস্যাগুলো যারা নিয়ে কাজ করবে, এই সমস্যাগুলো নিয়ে যারা সমাধান দিবে এবং নাগরিক সুবিধাগুলো সবসময় ভালো পাবে, এরকম প্রার্থী তারা বেছে নিতে চায়। তো আমার সাথে কিছু ভোটার যুক্ত রয়েছে, তো আমি একজন ভোটারের কাছে যেতেই পারি, তার কাছে আমি শুনতে চাই। তো আপনি নাটোরের নির্বাচনী পরিবেশ সম্পর্কে বলবেন। নাটোরের পরিবেশটা কেমন আছে বলে আপনার মনে হয়? নাটোর ঐতিহ্যগতভাবেই খুবই সহনশীল পরিবেশ বজায় থাকে। এই মুহূর্তেও তাই আছে। নির্বাচনী পরিবেশের সহিংসতা আমাদের মাঝে নেই, আমরা সবাই একসঙ্গে আছি। আর নাটোরের নির্বাচনের নিয়ে বলবো আমরা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফার আলোকে আমাদের নাটোরের জনগণের নেতা এবং বুলবুল তালুকদার দুলুভাই যে ইশতেহার ঘোষণা করেছেন, সেখানে 10-10 বিশ্বাসের 10-10 যে ইশতেহার আছে, সেখানে নাটোরের সকল ধরনের উন্নতির যে তিনি ইশতেহার ঘোষণা করেছেন, ইনশাআল্লাহ দুলুভাইকে আমরা ধানের শীষে যদি সবাই মিলে জয়যুক্ত করতে পারি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এখানে আমি একজন ভোটার পেয়েছিলাম যিনি বিশেষ রাজনৈতিক দলের ছিল। তো যাই হোক, এছাড়া আমি আপনাকে যেটি বলেছি সেটি নাটোরের মানুষ উন্নয়ন চায়, নাটোরের স্বাস্থ্য ব্যবস্থা ভালো চায়, নাটোরের যে মিল কারখানা আছে সেগুলো সচল হয়ে থাকবে এবং সেগুলো থেকেই নাটোরের মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে, এরকম প্রার্থী তারা নাটোরে চায়। নির্জনা। রওশন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।